Hey guys, welcome back to my new vlog. তো ঘড়িতে এখন বাজে দেখো 4:30। তো আমরা উঠেছি 3:40-এ, যেহেতু ছট পূজা কালকে বিকাল থেকে শুরু হয়েছে। তো আজকে তো মেইনটা আর কি সকালবেলা। তো বিয়ের আগের থেকে আমি সকালবেলা এরকম স্নান টান করে ছট পূজাতে গিয়ে বাতি জ্বালাই। তো বিয়ের পরে তো অবশ্যই জ্বালাতে হবে। তো এই দেখো এখানে আমরা ওকে না নেওয়ার জন্য আমরা এই রুমেও কালকে ঘুমাইনি, শাশুড়ি মার রুমে ঘুমিয়েছি, যেহেতু শাশুড়ি মা নেই। কালকে বুলটি আর শাশুড়ি মা গেছে কলকাতা, মানে বুলটি শাশুড়ি মাকে নিয়ে গেছে কয়দিনের জন্য। তো কাকা শ্বশুর ওই রুমে আছে, সোনাকে ওখানে ঘুম পাড়িয়েছি, মানে যদি কিছু অসুবিধা হয় কাকা শ্বশুর দেখবে অল্প সময়। আর সোনাকে নিচ্ছি না কেন, বাইরে প্রচুর ঠান্ডা। তো শাশুড়ি মাও নেই, খুব আগলে রাখতে হবে ওকে, আমার কাজও করতে হবে, সব থেকে ধ্যানও দিতে হবে। তো এই যে ঝটপট আমি ধোয়া একটা সুতির শাড়ি পরে নিয়েছি। সোনা দুবার উঠেই সেরেছে, তো ওর পাপা ওকে ঘুম পাড়িয়েছে। তো ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না করে, না হলে মনটা ছটপট করবে না, তার জন্য। তো ঠিক আছে, চলো এখন ঝটপট বের হই। সোনা পাপা যাতে ঘুম থেকে না উঠে বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো ফটাফট যাই, বাতিটা জ্বালিয়ে আসি। দেখো ঠেলে ঠেলে এনেছে। দেখো এই যে ওই সাইডটাতে পুজো হচ্ছে, অনেক বিহারি মানুষ থাকে ওই সাইডে, কিন্তু এই টিনটা ঘেরা দেওয়াতে কিছু দেখা যায় না। পুরো কালকের রাত্রের থেকে গান বাজছে, মানে আও লাগাইছি তো। এখন বাজে 4:30। তো মোটামুটি অন্ধকারই আছে, আমরা ভেবেছিলাম আলো হয়েই যাবে। চলো ঠাকুরের নাম নিয়ে ফটাফট বাতিটা জ্বালিয়ে ভিউটা একবার নিয়ে নিই। এত সকালে তো উঠা হয় না, কিন্তু জানো ভাবি আমরা যে একটু মর্নিং ওয়াক শুরু করব, কিন্তু সোনার জন্য মানে পারি না। যদি সোনা উঠে যায় কান্নাকাটি করে, তার জন্য আমরা এমটা নিতে পারি না। রাস্তায় দেখি প্রচুর মানুষ, মানে সবাই কিন্তু ছট ঠাকুরকে সবাই মানে। আলাদাই একটা এনার্জি এসে পড়ে আজকের দিনটাতে, মানে যে কোনো কিছু দেখে আমরা যদি মন থেকে করি না, মানে ঠান্ডা কি জিনিস ওটা আমরা বুঝে, মানে ঠান্ডা গরম কিছু ফিল হয় না। তো সোনার পাপা তো তাও সোয়েটার পরে নিয়েছে, ধোয়া সোয়েটারই, তো আমি পরিনি। আমার মানে আমি যেরকম ভেবেছিলাম ঠান্ডা লাগবে ওরকম লাগছে না আমার। তো আবার গিয়ে আজকে মঙ্গল না নিরামিষে কাজ বাজ করে আবার আমার স্নান করে ঠাকুর দিতে হবে। শাশুড়িমা থাকলে তো ওখানে সামনেই দিত, দিয়ে ঠাকুর দিয়ে দিতে পারতাম। তখন আমার রান্নাঘরে সমস্ত কিছু করতে হবে। একটা জিনিস রক্ষা পেয়েছে, সোনার পাপার আজকে স্কুল বন্ধ, ডিউটি, আমার কাকা শ্বশুরের ডিউটি আছে। দেখো আমাদের ব্রিজের এখানে দেখো এই সাইডেও পুজো হচ্ছে, আবার এই সাইডেও হচ্ছে। দেখো কত ভালো লাগছে, প্রদীপের আলোটা দেখো জলের মধ্যে কি সুন্দর লাগছে। এই সাইডেও মানুষ দেখো রাস্তায়। তো গাইস আমরা এখন যাচ্ছি গুনবাড়ি ঘাটটাতে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, প্রত্যেকবারই করে, মানে এখন দিন দিন ডেভেলপ হচ্ছে আর কি। ছট পূজাতে এখন খুব সুন্দর ডেকোরেশন করে। ওদিক দিয়ে ঢোকা যাচ্ছে না, আমরা অল্প সাইড দিয়ে এদিকে ভিতরে যাচ্ছি। হো এদিকে আসো।
তো আজকে 5:15-এ সানরাইজ আছে, তো এখন 5:10 হচ্ছেই মানে। হ্যাঁ, তো সবাই রেডি হয়ে গেছে মানে সূর্য দেবতাকে পুজো করার জন্য। এটা দেখো ওই পারের পুজোটা, মানে আমাদের ওই দিকের পুজোটা। সূর্য হতে আর কিছুক্ষণ বাকি, কয়টা বাজে কি জানি এখন? 5:15 হইতাছে। তো এখন হবেই, সবাই দেখো পুরো লাইন ধরে দাঁড়িয়ে আছে। মানে সত্যি কিন্তু মানে ওরা কিন্তু পুরো প্রুফ পায় আর কি। তো জল কম আছে, তার জন্য আমরাও একটু জলের মধ্যে দাঁড়িয়ে নিলাম। এবার প্রথমবার আমি এখানে চড়ে বাতি জ্বালিয়েছি। সত্যি খুব আনন্দ লাগে সত্যি পুজোটা, মানে সব কিছুই সত্যি ঠাকুরের একটা বরদান যে মানুষে দেখো কত কত মানুষ এসেছে, সবাই মানে এই ঠাকুরটাকে আর কি। এখানে এসে সোনা বাবার কথা মনে পড়ছে, ও তো এখানে এগুলো দেখে খুব খুশি হতো, ও তো কত বেশি মানে এক্সাইটেড হয় না জিনিসগুলোতে, খুব বেশি খুশি হতো। তো মানে মিস করছি সোনা বাবাকে। তো কাকা শ্বশুরকে যে ফোন করব, যদি ফোনের আওয়াজে উঠে যায়, ফোনটাও করতে পারছি না তার জন্য। তো অল্প সময় থেকে এখানে তারপরে চলে যাব বাড়ি। সূর্য ঠাকুর উঠে গেছে, সবাই পুজো করে নিজের নিজের জায়গাতে চলে যাচ্ছে। এই না হলে এখানে পুরো লাইন ছিল সবাই। ভালো লাগলো এবার এসার, কিন্তু এবার খুব ঠান্ডা নেই না, একটুকু ঠান্ডা নাই। আগের বার তো মানে এবার তো পুজোগুলো সবকিছু জলদি জলদি না, মানে স্নান করার পরেও খুব ঠান্ডা অনুভব করিনি, মানে যেরকম ভয় পেয়েছিলাম খুব ঠান্ডা লাগবে বা কিছু। কিচ্ছু কইনি, নিজের থেকেই দিছে, 2 হাতে দিছে। আর আমি মোবাইলে ভিডিও করতেছিলাম, উঠামু ভাবছি, হ্যাঁ ও মা না 2 হাত পাততে লাগবে, ওরা 2 হাতে দিছে, আমিও 2 হাতে লইছি। আমাদের ঝোলা দেওয়া শেষ। ঠেকুয়া নিয়ে নিয়েছি পুরো পোটলা ভরে। আমি ভাবিনি আমাকে এতগুলো দেবে, আমি ভিডিওর চক্করে আছিলাম। যেই দেখেছি 2 হাতে দিচ্ছে, মোবাইলটা ইকুনের মধ্যে গুজে পুরো 2 হাতে নিয়েছি, যতটুকু আমার হাতে হয় আর কি। তো চলো এখন ঘরে চলে যাচ্ছি, গিয়েও আর ঘুমাতে পারবো না, অনেক কাজ আছে। তো একটানে সব কাজ বাজ করে আমি ঠাকুরটাও দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো ঘরে গিয়ে আমি কন্টিনিউ আবার ব্লগটা করছি। ঠাম্মির রুমে ঘুমাচ্ছে আজকে, এখনো পুরা ঘুম। তো চলো আমি ড্রেসটা মানে ভিজা শাড়িটা চেঞ্জ করে আগে ওর সামনে আসলাম একটু দেখার জন্য। ঘুমাচ্ছে নিশ্চিন্ত। তো চলো এখন ঝটপট কামগুলো করে নিই। গাইস, ভিডিওটা দেখতে খুব ইজি লাগে, কিন্তু এর মধ্যে আমি কতগুলো কাজ করেছি কি বলবো। উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে নিরামিষের কাজ বাজ করে ঠাকুর পুজো দিয়ে এখন আমি ব্রেকফাস্ট রেডি করলাম, গোল্লা রুটি বানিয়েছি। কামের মধ্যে আরও কাম। কালকে বান্দর ঠাকুর ঘরে ঢুকে সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছিল, যেগুলো সব ঠাকুর ঘরে জিনিস ধুয়েছি। বেডশিটের উপরে উঠে টুটে বান্দর অবস্থা নেই, তো এগুলো আবার ধোয়া কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এই কাজ করছি সকাল থেকে আমি।
পাখি দুটা প্রত্যেক দিন মানে সকাল থেকে আমাদের ঘরেই থাকে, যতদিন অবধি কিছু না দেবো অতদিন অবধি ক্যাঁ 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 করতেই থাকবে। এখন কিছু পেয়ে তারপর শান্তি। আজের মধ্যে আবার ব্রেকফাস্ট করে যাব বাজারে, কেন যাব সবটাই শেয়ার করছি। গাইস আমি তো বলেছি তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু আমি দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। ছট পুজো থেকে তো 6টার সময় ঘরে এসে ঢুকেছি, কিন্তু আমি একটু রেস্ট নিইনি এখনও অবধি। এখন 10:30 বাজে। আমি এসে উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে নিরামিষের সমস্ত কাজ বাজ করে ঠাকুর পুজো দিয়ে ব্রেকফাস্ট রেডি করে কাকা শ্বশুরকে দিলাম, খেয়ে ডিউটি চলে গেছে। তারপর বরকে দিলাম, আমি খেলাম, সোনা উঠলো ওকে খাওয়ালাম। মানে গাইস মানে 1 সেকেন্ডও বসতে পারছি না, যেহেতু শাশুড়ি মা ঘরে নেই। তো কিন্তু এখন তো সোনা দিন দিন বড় হচ্ছে, দুষ্টুমি বাড়ছে, তো ওকে সামলিয়ে সমস্ত কাজ করা, এটা তোমরা সমস্ত মায়েরাই বুঝতে পারবে আমি কিভাবে যে কাজ করছি গাইস। আমি যখন ফ্রি হই সোনা অ্যাক্টিভ হয়ে যায়, তো রেস্ট করার একটুকু সময় পাচ্ছি না। কি দৌড়াদৌড়ির মধ্যে আছি আমি। 2 দিন হয়েছে শাশুড়ি মা গেছে, এখনও 2 মাস বাকি আছে। তো আমরাই বলেছি যাও গিয়ে ঘুরে আসো। কেন ছেলে যেখানে চাকরি করতো ওখানেও গিয়ে ঘুরে আসে, যখন মেয়ে যেখানে পড়াশোনা করছে তো এখানেও তো একবার ঘুরে আসার দরকার। আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজারে। আমার অনেক একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা যদি সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, কিন্তু এখন আমি শেয়ার করছি না। তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকলে। এখন যদি না পারি পরে আর হবে না, আর বিকালে সময় হয়ে উঠেই না, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় না। তো ঠিক আছে, সোনাকে ওর পাপা রেডি করাচ্ছে, আমরা 3 জনে যাবো, কাকা শ্বশুর তো নেই, তালাওয়ালা মেরে ঘর থেকে যাব। ঠিক আছে চলো একবার বাজারে গিয়ে কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। তোমার নিউ কার দেখিয়ে দাও, হ্যাঁ ভালো করে দেখাও। নো নো নো, এটা কি কার বলে দাও ভালো করে। ইয়েস, কে দিয়েছে এটা, কে দিয়েছে? হ্যাঁ, কালকে আমাদের এখানে বুদ্ধিস্ট মেলা ছিল, সন্ধ্যাবেলা গেছিলাম আমার বাপের বাড়ির সামনে, তো বাবু ওটা মেলার থেকে কিনে দিচ্ছে। দেখিয়ে দাও, বাজিয়ে দেখিয়ে দাও। এখনও এই কার্ডটা কিছুতেই ছাড়বে না মানে। হ্যাঁ 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 ঠিক আছে, চলো 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 চলো। গাইস আমি দেখো মার্কেটে একটা জুয়েলারি শপে এসে পড়েছি, কি নিয়েছি সেটা সবটাই শেয়ার করব। ওটার মধ্যে মিডলে যদি তো ওটার মধ্যে আরেকটা, হ্যাঁ আমি ওটাই ভাবছি, আরো 1-2 জায়গা লাগাইতে। আর এটা কিন্তু আমার ইনকামে নিয়েছি, কোথা থেকে ইনকামটা করলাম সবটাই শেয়ার করবো। স্কিপ না করে ব্লগটা শুধু দেখতে থাকো। দেখো জিনিসটা রেডি করে দিচ্ছে, অনেক দিনের ইচ্ছা ছিল আমার, এটা ফাইনালি পূরণ হতে চলছে। তো সবটাই বাড়ি গিয়ে শেয়ার করব। আইস নিয়ে নিয়েছি, মা আমার অনেক দিনের ইচ্ছা। পাপা নো, পাপা এই যে নো। চলো ঘরে গিয়ে সবটা শেয়ার করব। ঠাকুর ঘরের জন্য একটা চন্দন নেওয়ার আছে, সেটা নিয়েই চলে যাব। একদম চন্দন মানে একটুটুকু হয়ে গেছে, দিতেই পারছি না ঠাকুরকে, তো এটা নিয়ে বাস বাড়ি চলে যাব, গিয়ে আবার রান্নাও করতে হবে। এসে পড়েছি, পুরো কাটাকাটি 12টা বাজে। তো চলো আমি জিনিসটা দেখিয়ে দিই। তো একটা চন্দন এনেছি, আর সোনার জন্য একটু গ্রেপস নিয়েছি, আর এই যে আমার শখের জিনিসটা। তো চলো আমি এখন আনবক্সিং করি। তোমরা তো বুঝেই গেছো অল্প স্বল্প। এই যে আমার লাড্ডু সোনার জন্য এনেছি, এই যে তোমার গিফট। আমার এটা অনেক অনেক দিন ধরে ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না। দেখবে বলতে গেলে ওরকম আর কি জিনিস, ছোটই জিনিস ঠাকুরের জন্য এটা। তো এই যে দেখো, দুটা। তো এক জোড়া নূপুর বানিয়ে দিলাম গোপাল সোনাকে, এটাও গোপাল ঠাকুরের ইচ্ছাতে আমি করতে পেরেছি, প্লাস তোমাদের সাপোর্টে। তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু এই জিনিসটা আমার জন্য অনেক বড়। একটা হাউসওয়াইফ হয়ে আমি এটুকু করতে পারবো আমি ভাবিনি। তো থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ টু অল। তো কোথা থেকে ইনকাম করেছি শুনে নাও। তো নিজের টাকা বলার কারণ হলো যে আমি যখনই মানে নিজে ইনকাম করব তখন আমি গোপাল ঠাকুরকে কিছু এনে দেবো। সোনার পাপা বলেছিল এক সময় যে আমি নিয়ে দিই, কিন্তু আমি বলেছিলাম না, এটা আমি নিজেই করব আমি যখন পারবো। তো থ্যাংক ইউ সো মাচ মাই ফেসবুক ফ্যামিলি, এটা বিশেষ করে তোমাদের জন্য মানে এই জিনিসটা আমি করতে পেরেছি। আমি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেটা দিয়ে আমি গোপাল ঠাকুরের জন্য একটা রূপোর নূপুর বানিয়ে দিলাম, মানে রেডিমেডে নিয়েছি। তো ওটাই আস্তে আস্তে অনেক ইচ্ছা আছে, দেখি কতটুকু
পরে উঠতে পারি, অনেক কিছু ইচ্ছা আছে। যদি তোমাদের ফুল সাপোর্ট থাকে তাহলে আমি নিজের ইচ্ছাগুলো এভাবে পূর্ণ করতে পারবো। তো আমি যে নিজের থেকে না বেশি ঠাকুরের চিন্তা করি, জন্য আমার মানে ঠাকুরের যদি কিছু একটা কমে হয় না, আমার খুব বেশি কষ্ট হয়। আমার জানি না আমার মনটা এরকম কেন করে, মানে গোপাল ঠাকুরকে না পুরো পরিপূর্ণ করে রাখতে আমার খুব বেশি ইচ্ছা করে। তো অনেক কিছু জুগিয়েছি, কিন্তু অনেক কিছু বাকি আছে, দেখি কতটুকু কি ফুলফিল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফেসবুক ফ্যামিলি। তো তোমাদের জন্যই আমি একটা অনেক বড় নিজের ইচ্ছে পূরণ করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের কেমন লাগলো আজকের এই বড় জিনিসটা? এটা আমার জন্য অনেক বড় জিনিস। তোমরা যারা হাউস ওয়াইফ তারাই বুঝতে পারবে এটার খুশিটা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই শখের জিনিসটা কিনতে পেরেছি আমি? তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই জিনিসটা। তো ঠিক আছে গাইস, এখন 12টা বাজে। তো আমি যাই, সমস্ত তো কাজ শেষ, খালি এখন রান্নাবান্না করব। তো ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।